করি, হ্যাঁ, টু আস্ক দ্য পেশেন্ট এগেইনস্ট রেজিস্ট্যান্স টু লুক ফর দ্য অপোজিট সাইড, তাইলে আমরা এই স্টার্নোমাস্টয়েড মাসল টট করার পরে এই জায়গায় দেখি যে ইট এক্সটেন্ড বিহাইন্ড দ্য স্টার্নোমাস্টয়েড মাসল। তারপরে আমাদের দেখতে হবে লোয়ার বর্ডার। লোয়ার বর্ডারটা দেখতে হবে ইন রিলেশন টু দ্য সুপ্রাস্টার্নাল নোজ। এই সময়ও পেশেন্টকে বলতে হবে যে ইউ সোয়ালো সামথিং সো দ্যাট all the borders, lateral borders and lower borders are more distinctly visible. এটা দেখতে হবে নেক্সট সারফেসটা কেমন, ঠিক আছে? অন্য যে কোনো টিউমারের আমরা যে কোনো সোয়েলিং এর দেখি যে সারফেস স্মুথ কিনা অথবা নোডুলার কিনা অর বসিলেটেড কিনা। স্মুথ সারফেস আর নোডুলার, যেমন একটা মাল্টি নোডুলার গয়টার, it may be nodular, multiple nodule, or it may be bosulated. Somewhere it is soft, somewhere it is depression, somewhere it is prominent. দেখো সিম্পল গয়টার এবং সিঙ্গেল নোডুল, এটা ছিল স্মুথ সারফেস। হ্যাঁ, এই ভিডিওর শব্দ সাউন্ড কি শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে না? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এখানকার ভিডিও তো ভালোই সাউন্ড হচ্ছে, তারপর শোনা যাওয়ার কথা। যাও, হ্যাঁ দেখো এইটা একটা বসলেটেড সারফেস ছিল একটা ইয়াং মাল্টিনোডুলার পেশেন্টের। এরপরে কি দেখতে হবে? স্কিন ওভার দ্য থাইরয়েড, হ্যাঁ, রেডনেস এন্ড এডেমা। ইফ ইট ইজ রেড এন্ড এডেমাটাস, ইট ইন্ডিকেটস দ্য ইট ইজ ইনফ্লামেটরি রিলেশন। হ্যাঁ, তারপর দেখতে হবে স্কার অফ দ্য প্রিভিয়াস সার্জারি, এই যে কোনো স্কার মার্ক আছে কিনা। ইফ দেয়ার ইজ স্কার, ইট ইন্ডিকেটস দ্য ইট ইজ রিকারেন্ট। If there is any sinus or fistula, sinus and fistula indicates it may be a thyroglossal cyst or tubercular infections, or chronic any chronic infections. And dilated veins, it indicates any malignancy. দেখো এখানে একটা প্রিভিয়াস থাইরয়েড সার্জারি, এখানে একটা ট্রান্সভার্স স্কার দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হলো আগের থাইরয়েড সার্জারি হয়েছিল। তার মানে স্কার যদি থাকে তাহলে আমি বুঝতে হবে যে এটা রিকারেন্ট। দিস ইজ এ থাইনাস ইন দ্য মিড লাইন। দেখো এটা একটা মিড লাইন, একটা সাইনাস। হোয়াট ডাজ ইট ইন্ডিকেটস? এটা কি ইন্ডিকেট করে? থাইরোগ্লোসাল ফিস্টুলা হয়ে গেছে। হ্যাঁ, সিস্ট ছিল, এটা কোনো কারণে অপারেশন হয়েছে অথবা এটা রাপচার হয়েছে, ইনফেকশন হয়ে ইট বিকামস থাইরোগ্লোসাল ফিস্টুলাস। হ্যাঁ হ্যাঁ, এবং এই সাইনাসে ইউ মে ফাইন্ড এনি ডিসচার্জ, মিউকাস or pus or blood. ওকে, দেখো এইখানে দেখি আমরা এইটার পিছনে কি আছে, ক্যারোটিড পালসেশন আছে, তাই না? এই ওয়েদার ক্যারোটিড পালসেশন ইজ সিন অর নট, ঠিক আছে? ইট ইজ নট ম্যান্ডেটরি, বাট যদি তুমি কোয়াইটলি ভালো করে দেখো তাহলে ইউ মে ফাইন্ড এনি ভিজিবল পালসেশন।
থাইরয়েড সুয়েলিং সব সময় ডিগ্লুটেশনের সময় আপ এন্ড ডাউন, এই ফ্রিকোয়েন্টলি বিভিন্ন এক্সামিনেশনের সময়, পালপেশন ইন্সপেকশনের সময় মাঝে মাঝে এই কাজটা করতে হবে। হ্যাঁ, কি জন্য থাইরয়েড সুয়েলিং মুভ করে ডিউরিং ডিগ্লুটেশন? Because it is attached to the investing layer of the pretracheal fascia, and this pretracheal fascia in turn attached to the thyroid ridge of the thyroid cartilage. এখন মানে অন্য কি সোয়েলিং ও হইতে পারে, তাই না, যে যেটা সোয়েলও করে, এর ভিতরে মেইনলি হলো থাইরয়েড রিলেটেড প্লাস হলো লিম্ফ নোড। হ্যাঁ, আর যদি ইভেন কার্সিনোমা অফ দ্য ল্যারিংস যদি হয়, দেখো এটা সোয়েলিং দ্যাট মুভস আপ অন ডিগ্লুটেশন ইজ থাইরয়েড, থাইরোগ্লোসাল সিস্ট, প্রিট্রাকিয়াল লিম্ফ নোডস, সাবহাইওয়েড বার্সা, হাইওয়েড বার্সা যদি থাকে, and extrinsic carcinoma of the larynx, laryngeal carcinoma যদি বাইরে থেকে extrinsic হয়, ভিতরে না হয় বাইরে প্রোট্রুড করে, that also becomes that moves up. দেখো, this is a lipoma in the in front of the neck that does not moves on deglutation. হ্যাঁ, এটা ডিগ্লুটেশন করবে না। এখানে দেখো থাইরয়েড কার্টিলেজটা মুভ করছিল, কিন্তু এই লাম্পটা সোয়েলিংটা মুভ করে নাই। হ্যাঁ, ইট ইজ নট থাইরয়েড অর লিম্ফ নোড, ইট ইজ এ লাইপোমা। হ্যাঁ, এইখানে যদি মিড লাইন একটা সোয়েলিং হয়, বিশেষ করে ইনফ্রাহাইওয়েড এবং ইটস নট ইনটু দা ওভার দা থাইরয়েড করলে, তাইলে একটা মিড লাইন স্মল গ্লোবুলার সোয়েলিং, হ্যাঁ, ইট ইজ সাসপেক্টেড, এইটা একটা থাইরোগ্লোসাল সিস্ট হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এখানে কি করতে হবে দেখো। হ্যাঁ, তাহলে দেখো এখানে কি করতে হবে, পেশেন্টকে স্লাইটলি এক্সটেন্ড করতে হবে নেক, এন্ড হি ইজ আস্কড টু ওপেন দা মাউথ, মুখটা বড় হা করতে হবে, হ্যাঁ, ম্যাক্সিমাম পসিবল, এন্ড দেন আফটার কিপিং দা মাউথ ওপেন ইউ হ্যাভ টু আস্ক দা পেশেন্ট টু প্রোট্রুড দা টাং। তাহলে কি হয় দেখো, দেখো এখানে টাং যখন প্রোট্রুড করতেছে, এই সোয়েলিংটাও আপওয়ার্ড মুভমেন্ট করছে। এইটা আমরা পালপেশনের সময় আমরা করব। পালপেশনের সময় we will fix the lump, the same procedure, and patient is asked to protrude the tongue. তাহলে আমরা যদি এটা টান ফিল করি, টাগ যদি পুল ফিল করি, তাহলে এটা বলতেছে যে আমাদের হলো টাগ টেস্ট পজিটিভ। হ্যাঁ, দেখো এই যে এই থাইরোগ্লোসাল, দিস ইজ এ থাইরোগ্লোসাল ফিস্টুলা। হ্যাঁ, দিস অলসো মুভস আপওয়ার্ড, হ্যাঁ, ডিউরিং দ্য প্রোট্রুশন অফ টাং। হ্যাঁ, দেখো দেখো টাং প্রোট্রুশন করতেছে। এখানেও দেখো যে এই ফিস্টুলার যেহেতু মূল কানেকশন আছে ফোরামেন সিকামের সাথে, তাইলে এটা ইট উইল প্রোট্রুড আপওয়ার্ডস, এটা টাং প্রোট্রুশনের সাথে ইট উইল মুভ আপওয়ার্ডস। তাহলে আমরা যদি আমরা রিভিউ করি, তাহলে দেখবো ইন্সপেকশনে আমরা সাইজ এন্ড শেপ দেখবো, সাইজটা কিরকম এটা অ্যাপ্রক্সিমেট ইন্সপেকশনে মাপতে হবে, আর প্যালপেশনের সময় ফিতা দিয়ে মাপতে হবে, আর শেপ, ঠিক আছে, ওয়েদার নোডুলার
whether it is multinodular or single nodule, side, left side, midline, or in the both side, and borders in relation to the sternomastoid muscle. তাহলে আমরা কি করব, এরপরে আমাদের ইন্সপেকশন শেষ হলে আমরা পালপেশনে যাব। পালপেশনে কি হবে, পেশেন্ট ইজ ইন দ্য সেম সিটিং পজিশন এন্ড এক্সপোজড টু দ্য আপার পার্ট অফ দ্য চেস্ট। প্রথমে এটা কি দেখলাম আমরা, লোকাল টেম্পারেচার, ওয়েদার ইজ লোকাল টেম্পারেচার ইজ রেজড, এটা কি দিয়ে দেখলাম আমরা, ব্যাক অফ দ্য হ্যান্ড, হাতের পিছন দিক দিয়ে আমরা দেখলাম যে ওয়েদার ইট ইজ ওয়ার্ম অর হট or it is normal temperature. তারপরে আমরা কি করলাম দেখলাম যে এরপরে আমরা টেন্ডারনেসটা দেখলাম শুধু, আর মূল এক্সামিনেশনের সময় আমরা উইল গো ব্যাক টু দা পেশেন্টের পিছনে যাব এবং দেখো হাতের পজিশনটা কেমন, ঠিক আছে? 3 fingers over the swelling, index finger just below the mandible, and thumb, বুড়ো আঙ্গুল over the occiput, and you have to ask the patient to flex the neck slightly, সামনের দিকে ঝুঁকতে হবে। এতক্ষণ আমরা ইন্সপেকশনের সময় এক্সটেন্ড করছি, কিন্তু প্যালপেশনের সময় উইল ফ্লেক্স। দেখো কোথায় থাম্বের আঙ্গুলের 5টা আঙ্গুলের কোথায় কোথায় পজিশন দেখো, দিস ইজ থাম্ব ওভার দ্য অক্সিপুট, this is index finger just below the mandible, and 3 fingers over the swelling. হ্যাঁ, এরপর আমরা প্যালপেট করব। দেখো প্যালপেট করব কোন জায়গা দিয়ে, এটা পাল্প অফ দা ফিঙ্গার্স দিয়ে আমরা পালপেট করব। আমরা এই পালপেশনের সময় উই ক্যান কন্ট্রোল দা নেক। কিভাবে, এই পাশে থাম্ব আছে ওভার দ্য অক্সিপুট এন্ড ইন্ডেক্স ফিঙ্গার ওভার দ্য ম্যান্ডিবল, এন্ড উই ক্যান কন্ট্রোল দ্য পেশেন্ট, যে ঠিক আছে কি পরিমাণ ফ্লেকশন অথবা এক্সটেনশনে থাকবে, উই ক্যান কন্ট্রোল। এইখানেও দেখো যে যখন পালপেশন করতেছি তখনও পেশেন্টকে সোয়েলও করতে হবে। আর এইটা প্যালপেশনের সময় আমরা যদি 2 সাইডেই হয় তাহলে আমরা এক সাইড করে আমরা একসাথে প্রথমে 2 সাইড একসাথে পালপেট করব, দেন নেকটা যেই দিকে লোব পালপেট করব। সাপোজ দিস ইজ দ্য লেফট লোব এন্ড পেশেন্ট ইজ ইনক্লাইন্ড টু দ্য লেফট, বাম দিকে কাত হচ্ছে, কাত করে নিচ্ছে। আমরা আগে আগে দেখছিলাম যে ইন্সপেকশনের সময় লোয়ার বর্ডার পাওয়া যায় কিনা, এইখানে দেখো প্যালপেশনের সময় আমরা লোয়ার বর্ডার দেখতেছি। এবং পেশেন্ট কি করতে হবে, এই প্যালপেশনের সময় পেশেন্ট আস্ক টু সোয়ালো।
এখানে আমরা কি পালপেট করতেছি? হ্যাঁ, আমরা দেখতেছি এই লোয়ার বর্ডারটা, হ্যাঁ? দিস ইজ লেহিস মেথড। এটা যদি সাইজটা যদি মডারেট অথবা স্মল সাইজ হয়, তাহলে আমরা যদি এটা দেখো লেফট সাইডে আছে, আমরা কি করলাম, আমরা লেফট হ্যান্ড দিয়া এটা পুশ করলাম ফার্দার লেফটে, দেন ইট ফিক্সড এন্ড ইট ইজ পালপেটেড বাই দ্য রাইট হ্যান্ড। এটার বলতেছে লেহিস মেথড। হ্যালো, হ্যাঁ বলেন। না না, এখন কথা বলেন না, পরে কথা বলেন, ঠিক আছে? যদি পুরা গ্ল্যান্ডটাই ই হয়, তাহলে আমরা সারফেস, পসলেটেড, কনসিস্টেন্সি, সফট, ফার্ম, হার্ড অর ভেরিয়েবল, or whether there is external extension. This is the huge enlargement. কি দেখলাম আছে কিনা, হ্যাঁ, external extension আছে কিনা আমরা দেখলাম। এই সময় is the midline trachea. দেখো এইখানে trachea it is deviated, হ্যাঁ, এই this is trachea. This is দেখো ট্রাকিয়া নরমালি থাকার কথা এই সেন্ট্রাল ইন পজিশন, বাট the here the trachea is deviated to the right side, that is it is a huge goiter. আমরা দেখতেছি এখন carot pulse, trachea at supraesternal notch. এটার নাম হলো ককারস টেস্ট, অথবা যদি ট্রাকিয়া স্ক্যাবার্ড হয়, হ্যাঁ, তাহলে কিরকম হয়, ট্রাকিয়ার উপরে যদি প্রেসার দেয়, হ্যাঁ, মেকানিক্যাল প্রেসার হয়, তাহলে এটা ককারস টেস্ট। If we hear any gargling sound during this maneuver, it is Cocker's test is positive, that is it is mechanically compressing the trachea. দেখো, হ্যাঁ, it is a multinodular thyroid swelling, হ্যাঁ, multinodular goiter, but huge size, it is compressing the trachea. When we press on the goiter, this lumen is more compromised and patients feels and there is abnormal sound during respiration.
This is a carcinoma of thyroid. দেখো এটা movement খুব restricted and patients feel more. Now we feel the carotid pulse. Carotid pulse is normal in position normally, but if it is a huge goiter, it is felt further posteriorly. But if it is a carcinoma, it encodes the thyroid carotid artery, it cannot be felt. তাহলে আমরা carotid pulse দেখে আমরা বুঝতে পারবো। This side carotid pulse was felt in the normal position, but here the carotid pulse is felt in the further away. In a benign goiter, carotid pulse is well felt and though displaced backward. In a malignant case, goiter, carotid pulse is weak or absent. আমরা রিভিউ করতেছি, দেখি the on surface smooth bosselated, consistency কিরকম, whether it is nodular, firm, soft or hard. If there is a single nodule, তাহলে আমরা বুঝবো location, lobe or isthmus, size, consistency. On palpation, আমরা thrill দেখবো, fixity to the skin or deeper structures. On palpation, আমরা trachea দেখবো, deviation of the cocker, deviation আছে কিনা, Cocker's test, আর হলো carotid pulse আমরা দেখবো যে whether Barrett's sign is positive or not. আমরা এখানে পারকাশন একটা জায়গায় করব, আমরা পারকাশন ওভার দা স্টার্নাম, এই কারণে যদি রেট্রোস্টার্নাল এক্সটেনশন থাকে, আমরা লোয়ার বর্ডার না পাই, তাহলে আমরা পারকাশন করব, আদারওয়াইজ ইট ইজ নট অ্যাডভাইস টু পারকাশন। ঠিক আছে, লোয়ার বর্ডার যদি ক্লিয়ারলি ভিজিবল এন্ড পালপেবল হয়, তাহলে আমাদের এই পারকাশনের পোরশন দরকার নাই। দেখো পারকাশন আমরা ম্যানুভার স্টাডি নরমাল, রেজোনেন্ট, আর যদি রেট্রোস্টার্নাল গয়টার থাকে ইট ইজ ডাল। দেখো অসকালটেশন আমরা কোথায় করতেছি, অফ দ্য সুপিরিয়র পোল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, নরমালি there is no abnormal or added sound found, but it is the bruit in case of thyrotoxicosis. Actually, in case of Graves' disease, there may be bruit can be heard. এবং দেখো লোকেশনটা কোথায় আমরা দেখতেছি, হ্যাঁ, যে আপার পোল, it is the bruit is the turbulent flow of the superior thyroid artery. After examination of the thyroid, look for the signs of thyrotoxicosis, signs of mixed edema, signs of restriction আমাদের দেখা হয়েছে, and signs of metastasis আমরা পরে দেখব। আমরা টক্সিসিটি সাইন পরে দেখব, আগে জেনারেল এক্সামিনেশন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড করার পরে। তাহলে আই সাইন আছে, এর ভিতরে আমাদের কিছু আই সাইন আছে, কিছু পায়ে আছে ট্রেমার,
হ্যাঁ কুদ্দুস। না রে ভাই, আমি একটা ক্লাসে, বুঝলাম, করতেছি 10 মিনিট পরে। এই আমার শোনা যাচ্ছে তো আমার কথাবার্তা? জি স্যার। আচ্ছা, শোনা গেলে মাঝে মাঝে বইলো, ঠিক বোঝা যাচ্ছে না তো, আবার টাইম শেষ হয়ে আসতেছে। সায়েন্স অফ থাইরোটক্সিকোসিসের ভিতরে আমাদের কি কি দেখতে হয় দেখো, কিছু আই দেখতে হয়, হার্টের ট্রেমর দেখতে হয়, ট্যাকিকার্ডিয়া আছে কিনা, হ্যাঁ, ওয়ার্ম ময়েস্ট আছে কিনা, এন্ড প্রিটেপিয়াল মিক্সিডেমা আছে কিনা, হ্যাঁ, এটা দেখা। দেখো, হ্যাঁ, দিস ইজ এ সাইন অফ থাইরোটক্সিকোসিস। এক্সোপথ্যালমাস দেখো, আপার লিম্বাস, হ্যাঁ, যে নরমালি তুমি যদি একজনে আরেকজনের চোখে তাকায়, দিস পোরশন অফ দ্য আপার পার্ট অফ দ্য পিউপিল ইজ কভার্ড বাই দ্য আপার আইলিড, বাট হেয়ার আপার পোরশন অফ দ্য স্ক্লেরা ইজ ক্লিয়ারলি ভিজিবল। এটারে বলতেছে লিম্বাস, হ্যাঁ, দিস ইজ এ সাইন অফ থাইরোটক্সিকোসিস, প্রোপটোসিস অর এক্সোপথ্যালমাস। দেখো নর্মাল আই কিরকম, নর্মাল আই, দিস ইজ covered by upper eyelid. Pupil is partially covered by upper eyelid. এছাড়া দেখবো আমরা লিড রিট্রাকশন আছে কিনা, হ্যাঁ, এন্ড লিড ল্যাগ আছে কিনা, এন্ড ইনফ্রামেশন। This is lead retraction, lead retraction. এইসব নাম দরকার নাই, ঠিক আছে, কি সাইন, লিড রিট্রাকশন, লিড ল্যাগ, এগুলা এগুলা বললেও হবে, হ্যাঁ। This is lead retraction. দেখো এখানে কি হচ্ছে, লিড, হ্যাঁ, নরমালি আমাদের আইবলের সাথে লিড রিট্রাক্ট করতেছে না, লিড ইজ ল্যাগিং বিহাইন্ড, হ্যাঁ, স্লো মোশন, হ্যাঁ, আইবলের চাইতে আমাদের নরমালি আইবল মোশন এবং আপার আই লিডের মোশন সমান থাকে, কিন্তু এখানে আইবলের মোশনের চাইতে লিডের, আপার আই লিডের মুভমেন্ট ইজ স্লোয়ার। এই কারণে এটা হচ্ছে ল্যাগ, মানে পিছনে চলে যাচ্ছে, হ্যাঁ, পিছনে থাকে যাচ্ছে, হ্যাঁ, এটা সমান তালে এই মুভমেন্ট হচ্ছে না। এক্সোপথ্যালমাস আর প্রোপটোসিস আমরা সামনে থেকেই দেখতে পারি নরমালি। এছাড়াও একটা প্রসিডিউর আছে, আমরা যদি পিছনে যাই আমরা দেখি, এই যে দেখো, দিস ইজ দ্য প্রসিডিউর, হ্যাঁ, নরমালি এক্সামিনিং, দেখো নরমালি আই সুপ্রাঅরবিটাল রিজ এন্ড মেলার প্রমিনেন্স, আমরা যদি এক লাইনে নেই তাহলে ইউজুয়ালি আইবল ইজ নট ভিজিবল, বাট হিয়ার eyeball is visible and malar prominence is not seen. তাহলে চোখ, এক্সামিনারের চোখ, supraorbital of the patient and malar prominence, এটার beyond যদি eyeball থাকে, you will not able to see the malar prominence in this position. তাহলে this is the
sign of proptosis or exophthalmos. দেখো পেশেন্টের পজিশন কেমন ছিল। This is normal eye. This is normal eye. Eyeball is not visible, but here is the exophthalmos. আর এখানে যখন লিড রিট্রাকশন হয় there is no wrinkling, এখানে এই পাশে নরমাল ছিল। দিস ইজ wrinkling, এটা কম্পেয়ার করার জন্য দেখানো হয়েছে। নো wrinkling, এগুলো আমাদের অত দরকার নেই। আমাদের তিনটা জিনিস দেখতে হবে, চোখের তিনটা জিনিস দেখলে এটা লিড ল্যাগ, লিড রিট্রাকশন এন্ড প্রোপটোসিস অর এক্সোপথ্যালমাস আছে কিনা, এর বেশি অন্য কিছু দরকার নেই। কনভার্জেন্স ডাইভার্জেন্স আমরা দেখতে পারি, নট এসেনশিয়াল। এছাড়া আমরা দেখবো যে ফার্ক বালজিং অফ দ্য আইবল আছে না, কনজাংটিভাল কনজেশন এন্ড এডিমা আছে না, কর্নিয়াল আলসারস অথবা ভিশন ডিমিনিশড আছে কিনা। যদি সিভিয়ার ফর্ম অফ এক্সোপথ্যালমাস হয় তাহলে কনজাংটিভাল কনজেশন, এডিমা, ইভেন কর্নিয়াল আলসার ইজ visible. তাহলে লিড ড্র্যাগ, লিড রিট্রাকশন, influence between actual bias, that is sclera seen inferiorly, and absence of wrinkling and inability to converse. These are the signs of ophthalmoplegia. নেক্সট আমরা দেখব ট্রেমর। ট্রেমর দেখার জন্য দেখো পেশেন্ট হ্যাজ এ ট্রেমর। এখানে একটু বলে নেওয়া ভালো, পেশেন্ট এর আই এবং হ্যান্ডের এক্সামিনারের আই এন্ড পেশেন্টের hand is the same level, and patient is asked to close her eyes. ঠিক আছে, যাতে পেশেন্ট না বুঝতে পারে যে তার ট্রেমর হচ্ছে। দেখো ক্যামেরার লেভেল at the level of the fingers, and fingers to be stretched out. এছাড়া আমরা করতে পারি এই এক্সামিনিং হ্যান্ডের উপরে আমরা একটা পেপার যদি দেখি তাহলে এই ফাইন ট্রেমর ইজ মোর ভিজিবল। আমরা টাং ট্রেমর দেখতে পারি, টাং প্রট্রুট করে ট্রেমর দেখতে পারি।
নেক্সট আমরা করব পেশেন্টের ট্যাকিকার্ডিয়া আছে কিনা, হার্ট রেট বেশি কিনা। এই যে দিস ইজ মোর পার্টিকুলার। নরমালি ট্যাকিকার্ডিয়া থাকতে পারে যেমন অ্যাংজাইটি টেনশনে, বাট ইফ ইউ এক্সামিন দ্য পেশেন্ট ইন পেশেন্ট ঘুমায় থাকলেও যদি পালস রেট বেশি থাকে, দ্যাট ইজ মোর সিগনিফিক্যান্ট। এই কারণে এটা হলো স্লিপিং পালস ইজ মোর পার্টিনেন্ট। দেখো এটা এখানে বলছে স্লিপিং পালস রেট, হ্যাঁ, counted early morning around 4 a.m. before the patient wakes up without disturbing the sleep. আমরা আগে পাম কি দেখলাম, পামের দেখলাম যে পাম ওয়েদার ইজ ময়েস্ট অর নট, এবং আমরা ফিল করব যে ওয়েদার ইট ইজ ময়েস্ট অর নট, এটা ড্রাই, ওয়ার্ম অর কোল্ড। দেন সাইন্স অফ প্রিটিবিয়াল মিক্সিটেমা, হ্যাঁ, দিস all the signs of thyrotoxicosis, especially in the Graves' disease. Primary thyrotoxicosis, eye sign is more important. Tremor থাকতে পারে, cardiac sign, tachycardia and cardiomyopathy signals. This is the less prominent in the primary thyrotoxicosis. It is more prominent. Eye signs are more prominent in primary thyrotoxicosis, but cardiac signs are more prominent in thyrotoxicosis. হলো যে goiter and toxicity যদি appear করে একই সাথে, তাহলে this is primary thyrotoxicosis, যেমন Graves' disease. Secondary thyrotoxicosis is usually occurs in the multinodular goiter. There is a long continuing goiter and suddenly toxicity appears. These are the secondary thyrotoxicosis. The primary thyrotoxicosis হলো eye sign, that is toxicity and goiter একই সাথে appear করবে, আর secondary thyrotoxicosis এ আগে goiter appear করবে long standing, তারপরে এই cardiac sign appear করবে। দেখো আই সাইন কম হয়, ট্রেমর থাকে, কার্ডিয়াক সাইন আর মোর প্রমিনেন্ট। দেখো এখানে ডিফারেন্সটা দিয়ে গেছে, আই সাইন এন্ড ট্রেমর এন্ড ট্যাকিকার্ডিয়া এখানে বেশি, আর এখানে কার্ডিয়াক সাইন, ট্যাকিকার্ডিয়া, কার্ডিওমাইওপ্যাথি, সিসিএফ মোর কমন ইন সেকেন্ডারি thyrotoxicosis. সাইন্স অফ মিক্সিডেমা, আমরা হাইপোথাইরয়েড কিনা এটা দেখার জন্য দেখো এডিমা অফ দ্য ফেস এন্ড লেগস, hoarseness of the voice, lethargy, delayed relaxation of the deep flexors, especially ankle jerk delayed কিনা। আমরা অ্যাঙ্কেল জার্ক দেখতেছি। আমরা রেট্রোস্টেনাল এক্সটেনশন আগেও দেখছি, হ্যাঁ, এখনো দেখতে পারি। আগে দেখলে লোকাল এক্সামিনেশনের সময় দেখলে আর দরকার নাই, যেন একবারই দেখলেন।
আমরা যদি লোয়ার লিমিট পাই তাইলে আমাদের রেট্রোস্টেরনাল এক্সটেনশন দেখার দরকার নাই, কিন্তু যদি না পাই তাইলে আমাদের রেট্রোস্টেরনাল এক্সটেনশন দেখতে হবে। এই এক্সামিনেশনটা আমরা আগেও করছি। এইটা আমাদের অত দরকার নাই কোনো। এইটাও আমাদের দরকার নাই, ঠিক আছে। আমাদের এই যে আগে যেটা দেখাইছে হর্নার সাইন সিমটম, হ্যাঁ হর্নার সিমটম আছে কিনা, হ্যাঁ সিনড্রোম, হ্যাঁ টোসিস কনস্ট্রিক্টেড পিপল, এটা যদি সার্ভাইকাল ম্যালিগন্যান্সি যদি সার্ভাইকাল সিম্প্যাথেটিক চেইনকে ইনভলভ করে তাইলে আমাদের এটা হতে পারে। এর ইম্পর্টেন্ট হলো পেশেন্টের টোসিস হবে, তারপর পিপল কনস্ট্রিক্টেড অ্যানহাইড্রোসিস, হ্যাঁ সেম সাইডে সোয়েটিং হবে না, হ্যাঁ এটা বলছে হর্নার সাইন। ইট ইজ এ অ্যাডভান্স সাইন, it is a signs of metastasis and involvement in the cervical sympathetic trunk. এটা আমাদের অত প্রয়োজন নাই। হ্যাঁ সাইন্স অফ মেটাস্টেসিস আমরা দেখতে পারি যদি লং কোশ্চেন হয়, কিন্তু আমাদের এখানে দেখতে হবে না, কিন্তু আমাদের লিম্ফ নোড, হ্যাঁ যেটা পালপেবল কিনা এই লিম্ফ নোডটা আমাদের দেখতে হবে, সব লিম্ফ নোড, হ্যাঁ কোনো বোনি টেন্ডারনেস আছে কিনা জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ সাইন্স অফ মেটাস্টেসিস দেখো, hard cervical lymph nodes, hard nodules on the skull, long bone metastasis, nodules in the liver, ascites, chest effusion and consultation. আমাদের যেহেতু থাইরয়েড গ্ল্যান্ড থাকবে এটা শর্ট কেস, সুতরাং এই ক্ষেত্রে আমাদের এই সাইন্স অফ মেটাস্টাসিস এক্সেপ্টিং সার্ভাইকাল লিম্ফ নোড আমাদের বিশেষ দরকার নেই। সার্ভাইকাল লিম্ফ নোডটা আমাদের এক্সামিন করতে হবে, এর বেশি না। যদি এটা লং কেস হইতো তাইলে আমাদের এই সব দরকার ছিল। তো এবার বলো তোমাদের প্রবলেম কোনো, অথবা না স্যার। এখন পারবা তো নাকি? এটা খুব ডিটেইলস এক্সামিনেশন করা হয়েছে, এর ভিতরে অনেক কিছু যেগুলো লাগবে না সেটা আমরা বলে দিছি, ঠিক আছে। আর যেগুলো লাগবে এসেনশিয়ালস, বিশেষ করে থাইরয়েড গ্ল্যান্ড পালপেশন পুরাটাই লাগবে, প্লাস হলো আমাদের আইস লিম্ফ অ্যাডেনোপ্যাথি আছে কিনা সেটা দেখতে হবে, আর আমাদের হলো আই সাইনের ভিতরে লিড ল্যাগ রিট্রাকশন প্রোট্রুশন আছে, প্রোপটোসিস আছে কিনা দেখতে হবে, হাতের ভিতরে পালস রেট দেখতে হবে, ময়েস্ট অর ওয়ার্ম কিনা অথবা ড্রাই এন্ড কোল্ড কিনা এটা দেখতে হবে। আর থাইরয়েড গ্ল্যান্ড এক্সামিনেশনে একটা লাম্প এক্সামিনেশনে যা যা আছে সবই দেখতে হবে, এর ভিতরে কিছু এডিশনাল ফিচার দুইটা দেখতে হবে, একটা হলো তিনটা, একটা হলো লোয়ার লিমিট আমরা পাচ্ছি কিনা সেটা দেখব, তারপরে আমরা এটা ক্যারোটিড পালস কোন লেভেলে আছে এটা দেখতে হবে, আর এটা আমাদের কোনো ককার সাইন, দ্যাট ইজ কোনো অ্যাবনর্মাল সাউন্ড if we press the trachea, এটা যদি খুব বড় গয়টার হয় তাহলে দেখতে হবে। এনি কোশ্চেন? কোনো কোশ্চেন আছে? জি না স্যার। জি না স্যার, ঠিক আছে। এই যে এইটা আমি দেখাইলাম, তোমরা এটা দেখবা যে ইউটিউবে গেলে এইটা পাবা। আমি ওইখান থেকেই আমার আগে কালেকশন ছিল, এখনো ইউটিউবে এটা দেখছি আছে, হ্যাঁ তোমরা এটা রিপিটেড দেখতে পারো, দেখলে এটা বলবো। আমি শুধু বললাম যে এই সাইনগুলার ইন্টারপ্রিটেশন এবং কোনটা এসেনশিয়াল না করতে হবে না, দ্যাটস। জি তো স্যার।
জি স্যার, যদি কোনো কোশ্চেন না থাকে তোমরা রিপিটেড এইটা দেখো, হ্যাঁ, থাইরয়েড এবং ব্রেস্টের এক্সামিনেশন এটা থাকবে, হ্যাঁ। তো হোপফুলি তোমরা এটা দেখলে পারবা। আবার যদি এটার যদি কোনো ইন্টারপ্রিটেশন লাগে তাহলে ইউ মে আস্ক। জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আজকের Thank you, মতো sir. বিদায়। ওয়েলকাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।